ভাই বাচ্চাগুলো কই থেকে আসলো? রাম ভাই এখন শোনা যাচ্ছে না? স্যার আপনি একটু সবাইকে মিউট করে দেন। স্যার শোনা যাচ্ছে, স্যার শোনা যাচ্ছে, স্যার স্যার শোনা সবাইকে যাচ্ছে। মিউট করে দেন। থ্যাংক ইউ। এই যে গোল আমাদের গোল কি এই চ্যানেলের গোল কি? আমি একটু পরে একজন লিখছে, আমি পড়ে শোনাই। As offering the service to HR department and improve efficiency and cost effectiveness within the HR department and allow. স্যার একটু সবাইকে মিউট করে স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না, সবাইকে একটু মিউট করে দেবেন প্লিজ। আচ্ছা, এখন তো শোনা যাচ্ছে তাই না? আচ্ছা, মেইনলি কস্ট ইফেক্টিভনেস করবে, ইমপ্রুভ এফিসিয়েন্সি করবে, এগুলো হচ্ছে মেইন পয়েন্ট। আর মেইন পয়েন্ট হলো যে আরো যদি আমি এটার সাথে বলি যে এই যে মানে 24/7 সার্ভিস দিয়ে যাবে, তারপরে ইন্টারনাল কাস্টমার অ্যাড্রেসিং করবে, তারপরে বিজনেসের প্রফিট নেওয়ার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, তারপরে লোকজন যে কোনো মানে মুহূর্তে দায়িত্ব পালন করবে। এখানে একটা লিখছে, ভালোই লিখছে, EHRM is in offering the potential to improve service to HR department, client, both employees. Good, এটা লিখে দিচ্ছে একদম। গুড, থ্যাংক ইউ। তাহলে এটা কোশ্চেন হয়ে গেল। এরপরের কোশ্চেনে যাচ্ছি। Describe the types of computer based on signal processing. সিগন্যাল প্রসেসিং এর উপরে একটা হলো অ্যানালগ কম্পিউটার, একটা ডিজিটাল আর একটা হাইব্রিড। এই কোশ্চেনটা আসে কিন্তু যে সিগন্যাল প্রসেসিং এর উপরে বেসিস করে। কে রাজীব মিয়া কে? তাহলে 4 নম্বর কোশ্চেন কি আলোচনা করলাম? আর নম্বর কোশ্চেনটা কি ছিল?
So types of computer. Type of computer. কিসের ভিত্তিতে এটা স্যার? Based on signal processing, giving examples. Based on signal processing unit, সিগন্যাল বেসিস তাহলে কয় প্রকার? সিগন্যাল বেসিস উত্তরটা জানতে চাচ্ছি। analog computer, digital computer, Hybrid computer. Analog computer का processing quantities. এই কোশ্চেনটা আসে কিন্তু পরীক্ষায়। তাহলে একটা হলো অ্যানালগ, আরেকটা কি? Hybrid. Sir, analog computer, digital computer, hybrid computer. এই তিনটা মনে রাখতে হবে, তিনটা ডেফিনিশন দিয়ে দেব। এরপরে কম্পিউটার নেটওয়ার্ক। এই যে কম্পিউটার নেটওয়ার্কিং এর দেখেন আপনারা বিভিন্ন জায়গায় বলছেন, এখানে আমি বলছি এটা নেটওয়ার্কিং আছে, তারগুলো লট তাহলে কি আছে? স্পিড, কস্ট সেভিং, রিসোর্স শেয়ারিং, অ্যাক্সেস, ওয়ার্কফ্লো কম্পিউটিং। তাহলে কোশ্চেনটা কি হলো? নেটওয়ার্ক। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। অ্যাডভান্টেজ অফ কম্পিউটার নেটওয়ার্ক শোনা যাচ্ছে এখন? জি স্যার এখন আর শুনতে পাচ্ছি না আপনাকে। অ্যাডভান্টেজ অফ কম্পিউটার নেটওয়ার্ক এটা হলো উত্তর হলো নেটওয়ার্কিং থাকলে কি হচ্ছে? কস্ট সেভিং করা যায়, কমিউনিকেশন ফ্লেক্সিবল অ্যাক্সেস, কম্পিউটিং হচ্ছে সুবিধা। এরপরে রিজন টু ইউজ সার্ভার। Reason to use servers in an organization. শান্তা বলবে, শান্তা জি স্যার বলেন যে সার্ভার কি জিনিস? সার্ভার সরি স্যার আমি মাঝখানে আপনার কথাগুলো বুঝতে পারিনি। আচ্ছা, সার্ভার কি না? The server is typically high powered system that is really more different than a typically desktop computer. Most server have a low-end video card and usually no sound card. আবারও আনমিউট করলে ভালো হয় স্যার, কথা শোনা যাচ্ছে না। মিউট করে দিলে ভালো হয় স্যার, কথা শোনা যাচ্ছে না। মেইনলি সার্ভারের সাথে নেটওয়ার্কিং থাকবে, একটা নরমাল পিসি তার সাথে সার্ভার নেটওয়ার্কিং থাকবে, তাহলে সার্ভার মানে ইন্টারনেট থাকবে, থাকলে সেটা সার্ভার হয়ে যায়। Therefore, the main reason to use server in the organization is to easy communication with internal and external group of an organization. By this server, every company or organization will fulfill his or her organization requirement within any kind of barrier and short time. এরপর একটা হলো responsibilities of database administrator. Question, responsibilities. এগুলো দেওয়া ছিল আমার ওই শীটে দেওয়া আছে সব। database administrator.
database administrator key. Database administrator is the coordination of all the activities of the database system. তারপরে database administrator has a good understanding of the enterprise information resource and needs. The specific responsibilities of the database administrator are তার স্কিমটা ডেফিনিশন করে, স্টোরেজ স্ট্রাকচার করে, অ্যাক্সেস মেথড ডেফিনিশন করে, স্কিমা এন্ড ফিজিক্যাল অর্গানাইজেশন, এটা স্কিম ফিজিক্যাল অর্গানাইজেশনটা মেইনটেইন করে, গ্রান্টিং ইউজার অথরিটি দেয়, স্পেসিফাইং ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট দেয়, অ্যাক্টিং উইথ লিয়াজো উইথ ইউজারের সাথে লিয়াজো মেইনটেইন করে। এরপরে হলো লিমিটেশন অফ পেপার বেস ফাইল। পেপার বেস ফাইলের কি কি সমস্যা? যে ডুপ্লিকেশন অফ ডাটা ইন্টিগ্রিটি প্রবলেম, লিমিটেড ডাটা শেয়ারিং, lengthy processing time, data redundancy, inconsistency, difficulty in accessing data isolation, multiple file and format, authenticity of update, concurrent access of multiple users, it might be heavy in carry around. আর ডাটাবেস কোথায় কোথায় হয়? ব্যাংকিং, এয়ারলাইন্স, ইউনিভার্সিটিজ, সেলস, অনলাইন রিটেলার্স, ম্যানুফ্যাকচারিং, হিউম্যান রিসোর্স, এইসব জায়গায় ডাটাবেস ইউজ করে। একটা হলো ব্যাংকিং, এয়ারলাইন্স। ব্যাংকিং এর ক্ষেত্রে কি হয়? অল ট্রানজাকশন। এয়ারলাইন্স এর ক্ষেত্রে কি হচ্ছে? রিজার্ভেশন শিডিউল। ইউনিভার্সিটির ক্ষেত্রে কি? রেজিস্ট্রেশন, গ্রেড শিট, সেলস, কাস্টমার, প্রোডাক্ট, পারচেজ, অনলাইন রিটেলার্স, order taking, customized, manufacturing, production, inventory, human resource, employee reports, salary, সবই হচ্ছে এখন। এরপরে কোশ্চেন হলো explain the challenges management face to implement MIS. কোশ্চেনটা লিখে দেই। আচ্ছা, এক নম্বর হলো MIS impose the some challenge to management. MIS implementation is not possible without top management support. The major challenges are design competitive and effective system. তাহলে এক নম্বর হলো ডিজাইন কম্পিটিটিভ এন্ড ইফেক্টিভ সিস্টেম। দুই নম্বর হলো আন্ডারস্ট্যান্ড দ্য সিস্টেম রিকোয়ারমেন্ট অফ গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট, ক্রিয়েট ইনফরমেশন আর্কিটেকচার দ্যাট সাপোর্ট অর্গানাইজেশনাল গোল, determine business value of information system, design system people can control, understand and use in a socially, ethically responsible manner, empower and connect people, manage and deliver information, integrate and adopt process, run and optimize the information technology. এরপরে একটা কোশ্চেন হলো four guided media. Name four guided media. Write the name. এক নম্বর হলো কি ওপেন ওয়্যার, এটা পড়াইছিলাম। ওপেন ট্রাস্টেড পেয়ার, কেবল OXG,
coaxial, the fiber optic. পরের কোশ্চেন হলো at the core network device. Core network device. NIC, network interface card. Modem. Router. তারপরে হাব, তারপরে ব্রিজ, তারপরে সুইচ। এরপরে এগুলার হচ্ছে অ্যাপ্লিকেশন লিখতে হবে। সাপ্লাইজ এন্ড ম্যানেজমেন্ট, সাপ্লাইজ এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, ভয়েস, VoIP। ইন্টারনেট প্রোটোকল। এরপরে ফর বেনিফিট অফ VPN। এটা হলো extended geographic connectivity, improve security where data lines have not been separate, reduce operational cost in compared with the traditional one, simple network topology in certain scenario, provide global networking opportunities. VPN, virtual private network, VPN, virtual private network. এটার বেনিফিট কি? তারপরে কি বেনিফিট, তারপরে ফোর ফিচার অফ সার্ভার।
কি করে ability to reconfigure and update both hardware and software to some extent without restraint, এটা একটা কাজ করে সে, মানে রিকনফিগার করতে পারে সার্ভার। Advanced backup facilities to permit regular and frequent online backup of critical data. Flexible and advanced networking capability. 4 number হলো transparent data transfer to different volume or device. এরপর 6 নম্বর কোশ্চেন হলো 4 types of server. 4 types of server. এক নম্বর হলো ওয়েব সার্ভার, একটা হলো মেইল, প্রক্সি, একটা হলো ফাইল সার্ভার। এরপরে হলো 4 major feature of digital farm. Round the clock service, আমাদের 24/7, extended distribution channel, reduced transaction cost, and increasing flexibility. এরপরে 4 লিমিটেশন অফ পেপার বেস ফাইল, এগুলো অলরেডি আলোচনা হয়ে গেছে। ডুপ্লিকেশন অফ ডাটা, ডাটা ইন্টিগ্রিটি প্রবলেম, লিমিটেড ডাটা শেয়ারিং, আর হচ্ছে ইন্টিগ্রিটি প্রবলেম। আর 4 রেসপন্সিবিলিটি অফ ডাটা অ্যাডমিনিস্ট্রেটর, এটা নিয়ে আলোচনা হয়ে গেছে। এরপরে কোশ্চেন হলো ডিফাইন ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডিসকাস দ্য রোল অফ ডিবিএ, এটাও আলোচনা হয়ে গেছে। ডিফাইন দ্য ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিফাইন। Manager all are used by firm to deal with existing and potential new customer and user information system to coordinate entire business process. এটাকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা ডেফিনিশন আমরা দিতে পারি, আমাদের স্লাইডেও আছে। এরপরে আন্ডারস্ট্যান্ড দ্য টার্ম ডিজিটাল ফার্ম, ডিজিটাল ফার্মের একটা ডেফিনিশন। ডিজিটাল ফার্ম যেটা ওয়েবসাইট বেস যে ফার্মগুলো অটোমেটিক কাজ করে, অটোমেটিক ট্রানজাকশন অর্গানাইজেশন, যেমন এই যে এটিএম বুথ, এখানে যে তোমার টাকা দিচ্ছে কাটতেছে, এগুলো কিন্তু অটোমেটিক কাজ হয়ে যাচ্ছে। টাকা জমা দিচ্ছ, তোমাকে রিসিট দিয়ে দিচ্ছে, কোনো লোক নেই, এগুলাই ডিজিটাল ফার্ম। ওই রাউন্ড দ্য ক্লক ওয়াইজ extended distribution channel, reduce transaction cost, start training the organization, separating work from location. তারপরে কি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম,
Database administrator is the coordinator of all the activities of the database system. The database administrator has a good understanding of the enterprise's information, resource, and needs. এটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম। আসলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেমটা যদি বলি যে একটা সিস্টেমের সোর্স থেকে একদম মানে সাপ্লায়ার যে সোর্স থেকে একদম লাস্ট পর্যন্ত ইউজার পর্যন্ত যে সিস্টেমটা এবং এই পুরো সিস্টেমটা ম্যানেজ করার জন্য যে সফটওয়্যার, এটাকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সফটওয়্যার, এর সাথে তারা ইআরপি জড়িত, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং অথবা সিআরএম কাস্টমার রিসোর্স ম্যানেজমেন্ট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এই সিআরএম বলেন বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলেন, ইআরপি বলেন, এগুলো সবগুলো স্ট্র্যাটেজিক লেভেলের সফটওয়্যার। এরপরে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? What are the benefit of that over the paper-based database management system? এর কি কি সুবিধা? Flexibility, multiple access, lower user training cost, less storage. এগুলো হচ্ছে ডাটাবেজের উপরে সিস্টেমের সুবিধা। প্রাইমারি কি কি জিনিস? Without proper column values of a table that cannot be duplicated. It is a unique identification such as the driver license number, telephone number, vehicle identification number. একটা ডাটাবেজের যে টপ শিট থাকে এবং টপ শিটের ভিতরে যে লিংক থাকে সেটাই হচ্ছে প্রাইমারি কি। আসলে তারপরে ই কমার্স আছে, ই কমার্সের ফিচার কি? Business to business, business to consumer, consumer to consumer, consumer to business, business to government. তারপর what is the challenge to implement MIS? এটা আগেও বলছি যে কি কি চ্যালেঞ্জ আছে, আলোচনা হয়ে গেছে এটা। তারপরে কম্পিউটারের কোশ্চেন গুলা, কম্পিউটার কাকে বলে এটা আলোচনা করছি। ডিফারেন্ট টাইপস অফ কম্পিউটার বেসড অন সাইজ। সাইজের উপরে যদি হয় তাহলে ওই যে বলতে হবে সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার। Explain the characteristics of today's computer: speed, accuracy, storage, diligence, versatility, power of remembering, no IQ, no feeling. এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক। তার কোনো ইন্টেলিজেন্ট কোশ্চেন নাই। প্রাইমারি মেমোরি হচ্ছে র্যাম রম, সেকেন্ডারি মেমোরি হচ্ছে হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, ফ্লপি ডিস্ক, ম্যাগনেটিক টেপ। এলিমেন্টস অফ কম্পিউটার নেটওয়ার্ক যেটা, তারপরে ভিপিএন, কম্পিউটার নেটওয়ার্কের কি জিনিস আসলে? একটা হলো মেসেজ, একটা হলো সেন্ডার, রিসিভার, মিডিয়াম, প্রোটোকল। এই কয়েকটা হচ্ছে এলিমেন্টস অফ দ্য কম্পিউটার নেটওয়ার্ক। এলিমেন্টস অফ কম্পিউটার নেটওয়ার্ক, এটা কিন্তু পরীক্ষায় আসে। এক নম্বর হলো মেসেজ, দুই নম্বর হলো সেন্ডার, একটা হলো রিসিভার, আর একটা হলো মিডিয়াম, আর একটা হলো প্রোটোকল। প্রোটোকলটা আসলে লিগ্যাল ইস্যু, কার পরে কে আসবে, কার স্টেপস কার আসবে,
A protocol is a set of rules that govern data communication. Protocol is important for communication. অনেকটা যে ট্রেন বা ফ্লাইট যখন কমিউনিকেট করে কার পরে কে নামবে, কে কখন নামবে, প্রোটোকল মানে হচ্ছে নিয়ম কানুনের বিষয়, রুলস এর বিষয়। এরপরের কোশ্চেন হলো ভিপিএন। হোয়াট ইজ ভিপিএন? VPN is also virtual public network to connect virtual private network. By using public network to connect node, a network that is constructed by using public network to connect node. VPN, virtual private network. এরপরে function of the different types of server, এটা নিয়ে আলোচনা তো হলো। মেল সার্ভার, সফটওয়্যার, হার্ডওয়্যার, এগুলো তো জানাই আছে। Different type of software, example system software, application software, তারপরে Android as a system software, RAM, concept of RD, relational database management system, যে কার সাথে কি relational database. Relational database management system is a database management system based on the relational model of data. Most databases in widespread use today are based on the model. Relational database system have been a common option for the storage of information in database used for the financial record, manufacturing and logistic information, personal data and other application of science. Therefore, human resource information system. Human resource is also known the human resource information system or human resource management system is basically intersection of human resource and information technology through HR software. এরপরে পার্সোনাল কম্পিউটারের উপরে একটা ডেফিনিশন, ডিফারেন্ট টাইপস অফ পার্সোনাল কম্পিউটার, as a desktop computer, as a laptop computer. What are the computers so useful and limitation? Nowadays computer is more useful, computer and limitation. লিমিটেশনের মধ্যে এমন কিছু না যেটা হলো তার ফিলিংস নাই, ইন্টেলিজেন্ট কোশ্চেন নাই। We can power prevent or restore the data. The main limitation is limited by the capabilities. The process. RAM is called the primary memory. What is MIS? Why it is needed for organization? MIS কেন দরকার? টোপোলজি নিয়ে কথাবার্তা, রাউটার, প্রোটোকল, প্রক্সি, সার্ভার, এগুলো হচ্ছে সিস্টেম। আমি যেগুলো আলোচনা করলাম তোমাদের সাথে সবগুলাই, এগুলো হচ্ছে তোমাদের লাস্ট 5 ইয়ার্স কোর্সের একটা প্যাটার্ন আলোচনা করলাম। এখন তোমরা এটা লিখে সফট কপি লিখে আমাকে জমা দিবা নেক্সট উইকের মধ্যেই। যেটা বুঝবা না সেটা তোমরা গুগলে সার্চ দিবা। যে মেটেরিয়াল দিছি যেটা বুঝবা না সেটা গুগলে সার্চ দিবা। দেখি আমি আনলক করে দেই। হ্যালো, একটু সবাই অন করেন, কথা বলি। স্যার নেক্সট উইক তো বেশি তাড়াতাড়ি হয়ে যায়। জি স্যার। স্যার জমা কি হাতে হাতে দিব, কেমনে দিব স্যার? যাওয়া তো যায় না, সব বন্ধ। এটা গতানুগতিক, তোমরা কিন্তু টাইপ করবে না। কিছু শুনতে পাচ্ছি না স্যার, কিছু শুনতে পাচ্ছি না আমরা। এত কম সময়ে অ্যাসাইনমেন্ট করা সম্ভব না, আপনি সময় দেন, আমরা চাকরি করি। কোশ্চেন তোমরা সলভ করে আমি যেটা দিচ্ছি সেটার মধ্যে দেখলাম অনেক বড় কাজ। স্যার শুনতে পাই না আপনার কথা। শুনতে পাচ্ছ না? আমি শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না, জোরে কথা বলেন, শুনতেছি না। স্যার নেক্সট উইক তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, একটু সময় দেন স্যার। হ্যাঁ, অনেক কিছু শুনতে পাচ্ছি, আমার কোনো শোনা যাচ্ছে না। ঈদের আগে দেই আমরা কথা, কোনো কিছু শুনতে পাচ্ছি না স্যার। ঈদের আগেই দেন, কিন্তু আর দেরি কার্ড হোটেল পাস দিবেন আর এটা মেল পেড হলো। দেওয়ার সময় হুবাহু কপি করিয়েন না,
এবং সফট কপি আমারে যে আগে দিতে পারবেন কি সফট কপি আপনাকে মেইল করব? একদম যদি দিতে পারেন তাহলে কি সেই হাত পড়াবো আমার ওটা কি স্যার হাতে লেখা দিতে হবে নাকি কি টাইপ করে বুঝলাম না তো। এখন আর হাতে লেখার সময় নেই, টাইপ করে দাও। এটা আপনি বুঝেন না এখন টাইপ করে সুন্দর করে দাও, জিনিসটা জেনুইন দাও। পরে ক্লাসে আমি ওটা দেখে দেখে পড়াবো, সেটা যারটা পছন্দ হবে ভালো, আবার রিভিউ হবে। আচ্ছা তাড়াতাড়ি দিতে পারবে মানে তারটা দেখে দেখে পড়ানো হবে এখানে আমার ক্লাসে, ডিসকাস হবে। আর এটা কি 5 বছরের কোর্সেরটা? আর পুরাটাই করো যেহেতু পরীক্ষা কবে হবে ভাই, মিডটার্ম তার তো কোনো ঠিক নাই। আচ্ছা ফুল না যে আর 5 বছর বেশি হয়ে যায়, 5 বছর সম্ভব না, আরো কমায় দেন। 5 বছরই করো, তারপরে যে পারবে না সে কম দাও। 5 বছরই থাকবে, যে পারবে না সে কম দাও। স্যার আপাতত 2 বছর দেই স্যার, সবচেয়ে ভালো হয় এটা স্যার, প্রেশারাইজিং স্যার। আর স্যার সবচেয়ে বড় কথা হলো স্যার, ভাই এটা ভালো বলছেন। না না স্যার 7 বছরের দাও, যারা কম আছে এখন 6-7 বছর, তারা 3-4 বছর 6 বছর তো কোর্সে ভালো হয় না। স্যার অনেক দিন ধরে স্যার পড়াশোনার ভিতরে নাই স্যার, এমনি স্যার লিখতে হাত কাঁপাকাঁপি হয়ে গেছে। ফিরে আসো। আর কি জি স্যার কমায় দেন। যে প্রশ্নগুলো রিপিট হচ্ছে সেগুলো কি রিপিট করতে হবে? শেষ, আর আসবো না, আর আসবো না, এটাই লাস্ট। আর অ্যাটেন্ডেন্স কিন্তু তোমাদের কারো দেওয়া হলো না। নজরুল তুমি কিন্তু পাঠাই দিবা সবগুলা। আর একটা কথা ছিল, স্যার প্লিজ স্যার একটু কমায় দেন স্যার। 35 জন ছিল, আমি বাদে 34 জন, 34 জনের লিস্টটাই। এটাই লাস্ট। আর কিন্তু 10 মিনিটের জন্য পরে আর 45 পর্যন্ত ক্লাস হবে না। আর এখন সবাইকে স্যার প্রেজেন্ট দিয়ে দেন স্যার, সবাই অ্যাটেন্ড করছে স্যার। না, এই যে আমি দেখতেছি 34 জন অ্যাটেন্ড করছে, পাবে স্যার 39 স্যার সবাই অ্যাটেন্ড করছে স্যার, নাইলে স্যার মিলানো যাইবো না স্যার, যে অবস্থা। স্যার অনেকে আইসা চলে গেছে না, এটা সমস্যা তো তাই। চলে গেছে স্যার, অনেকে মাঝখানে আইসা ইন্টারনেটের লাইনে অনেকে আইসা চলে গেছে। আচ্ছা জি শোনো, স্যার, নেটওয়ার্কের প্রবলেম। পারফরম্যান্স কি আমি দেখি, তোমাদের অ্যাসাইনমেন্টটা কবে পাচ্ছি তাড়াতাড়ি। আর আমার সার্ভার তোমরা কতজন আই করলে স্যার অ্যাসাইনমেন্ট হাতে লিখছি, ওটা স্ক্যান করে পাঠাই দিব না মেইল করে। স্যার জি স্যার সাবস্ক্রিপশন স্যার নাম্বার দিয়ে দিন স্যার, 2 অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রাইব করছি স্যার। সাবস্ক্রাইব করো। ভালো ভাই, আর কি অ্যাকাউন্ট থেকে যে যত সাবস্ক্রাইব করতে পারবেন সবাই 5 পয়েন্ট করে পাইবেন। স্যার আরো 2টা অ্যাকাউন্ট আছে, ওইটাতেও করতেছি স্যার। আমি 2টা করছি স্যার, আরো 2টা আছে, ওই 2টা থেকে করে দিন। ভাই কি বউয়ের অ্যাকাউন্ট দিয়ে করতেছেন সাবস্ক্রাইব? না ভাই আচ্ছা আরো কিছু তোমাদের দেই, তোমার গুগল ক্লাস। আরে ভাই হাজবেন্ড ওয়াইফ মিলে কোর্স করুন। দেখো কতজন পাচ্ছো গুগল ক্লাসরুমে। যারা পিডিএফ দিলে হবে না, আর হেয়ার কপি যারা লিখেছে ওইটা পিডিএফ দিলে হবে, আর এগুলো হবে না। এবং কারণটা স্যার হাতে লিখে স্ক্যান করে দিয়ে দিব, আমি হাতে লিখে আছে লিখছি। বুঝতে পারবো, ফন্ট টন্ট চেঞ্জ হবে, এ হবে, বহু ঝামেলা আছে। তোমার মিডলে তোমরা যদি কপি করো আমি বুঝতে পারবো, কারণ অনেক কিছু ব্যাপার আছে, এই টাইপ করলেও একরকম হবে না। জি স্যার হাতে লিখে স্ক্যান করে দিয়ে দিব, হাতে লিখে আছে স্যার, লিখছি আমি হাতে অনেকদিন আগে তো দিছেন। টাইপ করো, জিনিসটা অথেন্টিক চাচ্ছি আমি একটু। হাতে লিখলে আমি তো হাতে লিখছি স্যার, এখন আবার টাইপ করব কেমন নাকি? ভুল ভাল লিখে দিচ্ছি, লেখা বোঝাও যাচ্ছে না। এত সময় তো স্যার আগের বছরেরটা নিছেন আমরা জানি ভাই, খালি খালি ফাইল করেন না। আরে না রে ভাই, হাতে লিখছি, আপনি বিশ্বাস না করলে আমার আপনি দেন, আমি আপনার কুরিয়ার করে পাঠাই দেই। দেখেন দেন কুরিয়ার করে পাঠাই দেই, আমি লিখছি রে ভাই, বন্ধের মধ্যে বসে বসে লিখছি। কি এত কষ্ট করছেন একজনের দেখানোর জন্য, কুরিয়ার করে পাঠিয়ে দিবে। তারকে পাঠিয়ে দিবে। অনেক হবে, টাইপ করো, নেটে সার্চ দিয়ে জেনুইন লিখে দিবা। ভুল ভাল হলে স্যার ইয়ারটা একটু কমাই দেন স্যার, 2 ইয়ার্স